এখানে যে আমরা টাকাগুলো সামনে নিয়ে ছোট্ট এই মাসুম অবুঝ বাচ্চা, এই নিষ্পাপ বাচ্চাটাকে সামনে নিয়ে কোলের মধ্যে ওর মা নিয়ে যে আমরা ভিডিওটা তৈরি করতেছি, এটা হলো ছোট্ট এই মাসুম বাচ্চাটাকে, ওর নিষ্পাপ এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, ওর উন্নত চিকিৎসার জন্য, ওর চিকিৎসার জন্য আপনাদের কাছে ওর মায়ের আর্তনাদ। একজন বাচ্চা তার মায়ের কোলে শুয়ে আছে, সেই বাচ্চাটা 24টা ঘন্টা কান্না করে। যখন সে সে যতটুকু সময় জেগে থাকে ততটুকু সময় সে কান্না করে। তার মায়ের চোখের পানি শুকায় না। এই যে বোন, এই বোনটার চোখের পানি শুকায় না। আমরা তো ভিডিও তৈরি করতে আসি, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তো 250টা প্লাস ভিডিও তৈরি করছি। এখন পর্যন্ত দেখলাম না এই ছোট্ট বাচ্চার কান্না থামতে কিংবা এই বোনের চোখের পানি শুকাতে। একটা মানুষ মানে সে মানে কিভাবে নেবে মানসিক যন্ত্রণা? একটা মানুষ, সে তার কোলে তার সন্তানকে নিয়ে এভাবে বসে আছে, সে জানে না একটা অনিশ্চিত জীবন, তার বাচ্চাটা কতক্ষণ বেঁচে থাকবে কি বেঁচে থাকবে না। একদিকে হলো টাকার টেনশন, এই যে টাকাগুলো আপনারা পাঠাইছেন, প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা প্রয়োজন। এই টাকাগুলো ম্যানেজ করা, প্রত্যেকদিন ভিডিও তৈরি করা, আপনাদের কাছে পৌঁছানো, এখানে 14,70,000 টাকা পাঠাইছেন, আরও যে বাকি টাকাটা প্রয়োজন, এই টাকাগুলো ম্যানেজ করা, এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে, এই অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে সে একটা অনিশ্চিত জীবন, মানে সে জানে না আমার বাচ্চাটাকে, সে তার বাচ্চাটাকে নিয়ে বিদেশ যাবে, সেখানে টাকার জন্য একদিকে টাকার টেনশন, টাকার ম্যানেজ না হলে তার বাচ্চার চিকিৎসা হবে না, আর টাকার ম্যানেজ হলে তার বাচ্চাটার পরিপূর্ণ চিকিৎসা কখন শেষ হবে, কখন সে সুস্থ একটা বাচ্চাকে নিয়ে আপনাকে সুস্থ করে আবার বাংলাদেশে ফিরবে। এই যে মনের মধ্যে একটা আশা, মনের মধ্যে যে একটা বুক ফাটার যে একটা যন্ত্রণা, এই জিনিসটা আসলে একজন মাই বুঝবে। আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আসলে, মানে কথাটা কীভাবে নেবেন জানি না। আমারও ছোট 2টা বাচ্চা আছে, মানে আমি যখন ওনাদের বাসায় আসি, এই ওনার চোখের পানি দেখে আমার চোখের পানি চলে আসে, কেন জানি না। কিন্তু আমার জায়গা থেকে আমি যতটুকু পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনার জন্য করার চেষ্টা করি। আমার ছোট্ট বাচ্চাটার বয়স এই মাত্র 4 দিন, বড় বাচ্চাটার বয়স 18 মাস। আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে আমি আমার সাধ্য অনুযায়ী ভিডিও তৈরি করে দেয়া, বা মানে তার পাশে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব তার জন্য দৌড়দৌড়ি করা, তার এই যে শাকিল আছে তার পাসপোর্ট করা, ভিসা করা, যতটুকু সম্ভব চেষ্টা করি আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন ভাই বা বোন, মানে এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচানো সম্ভব, যেহেতু আর চিকিৎসা আছে। বাংলাদেশে চিকিৎসা নাই, কিন্তু ওরা বিদেশে নিলে যেহেতু ডক্টর বলছে 90% বাচ্চাটাকে বাঁচানো সম্ভব, ওর চিকিৎসা যখন আছে, আপনি একটু চেষ্টা করেন ছোট্ট বাচ্চাটাকে ওর মায়ের কোলে মানে বাঁচিয়ে রাখতে সাহায্য করেন।